পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রথ উৎসব পালন হয় পুরীতে। অথচ এই রথ বানানোর সময় কোনো স্কেল বা ফিতে কিন্তু ব্যবহার করা হয় না। তারপরেও প্রতিটা রথের মাপ এবং ওজনে কোনো তফাৎ থাকে না। এই রথ কিভাবে তৈরি হয় জানেন? চলুন আজ সেই গল্পই করা যাক। বিশেষ পদ্ধতিতে বানানো সোনার কুঠার দিয়ে নিম গাছ কাটা হয়। এই কুঠার আগে প্রভুর মূর্তিতে ছোঁয়ানোর পর তা দিয়ে নিম গাছ কাটা হয়, আর সেই কাঠ দিয়ে তৈরি হয় রথ। রথের জন্য যে কোনো নিম কাঠ হলে কিন্তু চলবে না, কাঠ হতে হবে সোজা। রথ তৈরি করার সময় কারিগরেরা একসঙ্গে খেতে বসে। কারোর বাড়িতে কোনো অমঙ্গল কিছু ঘটলে সেই কারিগরকে কিন্তু সেই বছর রথ তৈরি থেকে বিরত থাকতে হয়। তা যাক, গাছ কেটে কাঠ তো আনা হলো। এবার সেই কাঠ দিয়ে প্রভুর রথ তৈরি হয় কিভাবে? চলুন গল্পটা এগোনো যাক। বংশ পরম্পরায় কারিগরেরা রথ তৈরি করতে শেখেন। মাপ ছোকের জন্য স্কেল থাকে না, তবুও মাপ একদম সঠিক থাকে। কোনো পেরেক বা পেরেক জাতীয় বস্তুও কিন্তু ব্যবহার করা হয় না। প্রায় 200 কারিগরের প্রচেষ্টায় তৈরি হয় এই রথ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, সারথি হলেন দারু। 16 চাকার এই রথটি 45 ফুট লম্বা। রথের চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। এই রথটি তৈরি করতে প্রায় 800রও একটু বেশি কাঠের টুকরো ব্যবহৃত হয়। জগন্নাথের রথ যে রশ্মি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগুনি। বলরামের রথের নাম তালধ্বজ, 14টি চাকা। আর সুভদ্রার রথের নাম দর্পদলন, তার চাকার সংখ্যা 12টি। এক একটি রথের দাম হয় প্রায় 2 কোটি টাকা। রথ তৈরি হয়ে সাজানোর পর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম চারপাহান্ডা। পুরীর রাজা স্বয়ং আসেন মন্দির চত্বরে। 3টি রথের পুজো তার উপস্থিতিতেই সম্পন্ন হয়। এরপর যে পথে প্রভুর রথ যাবে, রাজা স্বয়ং মন্দির চত্বর ও সেই পথ সোনার ছাঁটা দিয়ে পরিষ্কার করেন। এরপর শুরু হয় রথযাত্রা। 3টি রথ পরিক্রমার পর গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে। তারপর 7 দিনের বিশ্রাম মাসির বাড়ি। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ আসেন রথযাত্রা দেখতে। রথের দড়ি একটু ছোঁয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। রথযাত্রা শেষ হলে রথগুলি খুলে ফেলা হয়। পরের বছর আবার নতুন করে তৈরি হয় এই রথ।